হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে মারিসন বলে একটা তামিল ছবি নিয়ে, যেটা নেটফ্লিক্সে চলে এসছে, শুক্রবার দিনকেই এসছে, এবং এতে ওয়াডি ভেলু রয়েছে এবং ফাহাদ ফাজিল রয়েছে। তো এই ছবিটা ইটস এ ড্রামা থ্রিলার ফিল্ম অ্যাকচুয়ালি, জনরা ওয়াইজ যদি বলতে হয়। এখানে গল্পটা যতটা ওরা টিজার লেভেলে বা ট্রেলার লেভেলে গিভ অ্যাওয়ে করেছিল, সেইটুকুই আপনাদেরকে বলছি যে ওয়াডি ভেলু একটা লোক যার মেমোরি লসের একটা প্রবলেম রয়েছে, অ্যালজাইমার্স রয়েছে, সে ধীরে ধীরে সবকিছু ভুলে যাচ্ছে। এবার সে একটা রোড ট্রিপে বেরিয়ে পড়ে একটা চোরের সাথে, যে চোরটা হচ্ছে ফাহাদ ফাজিল প্লে করছে, এবং ফাহাদ ফাজিল চাইছে ওয়াডি ভেলুর এটিএম পিন নিয়ে নিতে, যাতে ওর থেকে টাকাটা লুট করে নিতে পারে। এবার এরা বিভিন্ন জায়গাতে ট্রাভেল করছে, তামিলনাড়ুর বিভিন্ন জায়গাতে। এবার কি কি হচ্ছে, একটা কামিং অফ এজ ব্যাপারও আছে, তো সেটা নিয়ে আর কি পুরো ছবিটা। এবং এই পোর্শনটা অ্যাকচুয়ালি ফার্স্ট হাফটা মোটামুটি বলতে পারেন একটা ড্রামা জোনের মধ্যে অপারেট করে, যেটার মধ্যে কিছু এলিমেন্টস অফ ক্রাইম আছে, বাট সেকেন্ড হাফে ছবিটা কিন্তু পুরোপুরি একটা থ্রিলার জোনের মধ্যে চলে যায়। এবং সেই জায়গাটা কিন্তু মজা দেবে, যে ইন্টারভেল পয়েন্ট, মানে ওটা বোঝা যাচ্ছে ওটা হলে, এটা ইন্টারভেল ছিল, আমরা তো ওটিটিতে দেখেছি। ওই ইন্টারভেল পয়েন্টে যে টুইস্টটা প্রথমে রিভিল হয়, সেই টুইস্টটা কিন্তু যথেষ্ট মাইন্ড ব্লোয়িং একটা টুইস্ট ছিল। মানে আপনি এক্সপেক্ট করবেন না যে গল্পটা এইদিকে যেতে চলেছে। এবং তারপরে যে বিটসগুলোতে হাঁটে, সেটা আমি বলবো না যে খুব নতুন জিনিস দেখছেন, সেটা প্রেডিক্টেবল বিটস, এবং সেখানে যা যা ঘটে সেটা আমরা অন্য ছবিতেও দেখেছি। বাট যেভাবে ছবিটা শেষ হয়, এদের দুজনের পারফরমেন্সের জন্য, এদের দুজনের মধ্যে কেমিস্ট্রিটার জন্য, ওয়াডি ভেলু এবং ফাহাদ ফাজিলের মধ্যে, ছবিটা একটা স্যাটিসফাইং ওয়াচ হয়। ছবিটা হিন্দি ডাবিং এ অ্যাভেলেবেল আছে, আপনারা দেখুন, কিন্তু ছবিটা আপনাদের বেশ ভালো লাগবে। স্পেশালি ছবিটার ফার্স্ট হাফটা তো আমার খুবই ভালো লেগেছে, সেকেন্ড হাফটাও বেশ ভালো। সেখানে যে টুইস্ট অ্যান্ড টার্নস ইত্যাদি যেগুলো সব রয়েছে, সেগুলো বেশ ভালো, এঙ্গেজিংই। বাট ছবিটার প্রবলেমটা একটাই হয়ে গেছে, ছবিটা একটাই নেগেটিভ পয়েন্ট আছে আর কি, সেটা আমি আগে একটু অ্যাড্রেস করে দিতে চাই। সেটা হচ্ছে যে ছবিটা একটু স্ট্রেচড হয়ে গেছে। মানে এই ছবিটা রান টাইমটা 2 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে হওয়া উচিত ছিল, যেখানে এই ছবিটা আরো বড় আর কি ছবি, ঠিক আছে। আর একটু টাইট যদি ছবিটা হতো, একটু পেসি যদি হতো ছবিটা, তাহলে ফার্স্ট হাফটা কিন্তু অ্যাকচুয়ালি পেসি। ফার্স্ট হাফটা আপনাকে কোথাও বোর করবে না, সেখানে যে বক্তব্যগুলো উঠে আসে, ঠিক আছে, এত ভালো ফিল গুডস কিছু মোমেন্ট আছে, সেই জায়গাটা আপনাকে ডেফিনেটলি যে মানে যে কারবার মতো ছবি, কারবা বলে একটা ছবি আছে না ইরফান খানের, দুলকার সালমানের, সেই ছবিটা, বা মে আরগান, ওই জোনের মধ্যে একটা খুব সুন্দর করে অপারেট করবে। যেখানে আপনি দেখতে পাবেন যে ফাহাদ ফাজিল দেখবেন, একটা মালায়ালাম ছবি হচ্ছে না, সেই চেন চুরি করে গিলে খেয়ে নেয়, ওর নামটা বিশাল বড়, আমার এখন মনে পড়ছে না। ওই ছবিটা আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখুন। তো সেখানে ফাহাদ ফাজিলের ক্যারেক্টারটার মধ্যে যেরকম একটা একটা শেড ছিল, সেরকম আর কি এখানে আমরা মাল্টি ফ্যাসেটেড ক্যারেক্টার ফাহাদ ফাজিলকে দেখতে পাচ্ছি। যেখানে ও একদিকে চোর, ঠিক আছে, একটা কানিং ব্যাপার ওর মধ্যে রয়েছে, এবং কিছু জায়গাতে ও প্রচন্ড সিরিয়াস টাইপেরও, মানে আপনার দেখে মনে হবে যে হ্যাঁ, ক্যারেক্টারটা এবারে কিছু ডেঞ্জারাস করতে পারে। আবার এট দ্য সেম টাইম ওর মনটা আর কি ভালো। তো সেই যে শেডটা তুলে ধরেছে, তো সেটা ভালো। বাট ওয়াডি ভেলুর ক্যারেক্টারটার অ্যাকচুয়ালি বেশি কিছু করার আছে এই ছবিটার মধ্যে, সেই ক্যারেক্টারটাই অ্যাকচুয়ালি প্রাইম এই ছবিটা। এবং ওয়াডি ভেলু কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে। এর আগে একটা ছবি হয়েছিল মামানাম বলে, তো সেই ছবিটা তে ছিল আমাদের মারি সেলভারাজের ছবি ছিল, তো সেটাতে ওয়াডি ভেলু আর ফাহাদ ফাজিল ভিলেন হয়েছিল। তো সেখানে একটা অন্য রকমের তাদের মধ্যে কেমিস্ট্রি আমরা দেখতে পেয়েছি। ওয়াডি ভেলুকে মাটিতে বসা ছিল, আর এখানে আর কি একটা পুরো অন্য রকমের কেমিস্ট্রি দেখতে পাবেন, এবং ওদের কেমিস্ট্রিটা কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করে। তো ফার্স্ট হাফটা ওই কারণে আর কি খুব ভালো লাগে, কিছু মোমেন্টস যেগুলো আছে। এবং সেকেন্ড হাফে যে ওই যে ইন্টারভেলের টুইস্টটা, সেটা কিন্তু আপনাকে ওদেরকে বেশ ভালো শক দেবে, এবং তখন আপনি বুঝতে পারবেন আচ্ছা এই দিকে যাচ্ছিল আর কি। এবং অ্যাকচুয়ালি মেকারটা কিন্তু খুব সাকসেসফুল হয়েছে, এই যে জনরাটা শিফট করেছে। অনেক সময় হয় কি, আপনি আগে থেকেই মানে ফার্স্ট হাফ থেকেই বুঝে যাচ্ছেন যে আচ্ছা এইবার এইদিকে যাবে, এইদিকে যাবে, সেইটা কিন্তু বুঝতে দেয়নি একেবারে। এবং সেকেন্ড হাফে একটা চাঙ্ক আছে যেটা প্রেডিক্টেবল, বাট সেই চাঙ্কটাতে কিন্তু ইমোশনটা ভালো ওয়ার্ক করে, আগেন বিকজ অফ ওয়াডি ভেলুস পারফরমেন্স, ঠিক আছে। এবং গল্পটা যে সেকেন্ড হাফে যে মেসেজটা দিচ্ছে, সেই মেসেজটাও কিন্তু বেশ ভালো, সেটা আজকের দিনে প্রচন্ড রেলিভেন্ট আমরা হতে দেখেছি। এবং ক্লাইম্যাক্স দিকে কি আরো একটা টুইস্ট খোলা, সেই টুইস্টটাও কিন্তু বেশ ভালো ছিল, সেই টুইস্টও এফেক্টিভ ছিল, এবং আপনি আগে থেকে সেটাকেও কিন্তু গেস করতে পারবেন না আর কি। তো সব মিলিয়ে ছবিটা বেশ ভালো হয়েছে। এবং একটা আমরা কোথাও গিয়ে সিনেমা, যে তামিল সিনেমা দেখে থাকি, সেখানে চেন্নাইয়ের যখন সিটির মধ্যে শুট হয়, সেখানে একটা টিপিক্যাল ব্যাপার চলে এসছে। ইভেন যে গ্রামের দিকেও যে ছবিগুলো হয়, ওখানে তো রুরাল বেসড ড্রামা অনেক কিছু হয়, তো সেখানেও না একটা কোথাও রিপিটেটিভ ব্যাপারটা চলে আসে অনেক ছবির মধ্যে, মানে মোস্ট অফ দ্য ফিল্মে। মানে মেয়ার গান যেরকম রুরাল লাইফে খুব সুন্দরভাবে দেখাতে পেরে, কিছু ছবি যেরকম পারে খুব রুটেড হয়, তো সেরকম সংখ্যা কিন্তু কম। বেশিরভাগ রুটেড ছবিরও কিন্তু একটা টেমপ্লেটই আছে, বা যেগুলো সিটি সেন্ট্রিক ছবি সেটারও একটা টেমপ্লেট আছে। মাডিসন কিন্তু সেখান থেকে ভেঙে বেরিয়ে একটা নতুনভাবে ফ্রেশ ভাবে কিন্তু তামিলনাড়ুকে দেখাতে পারে, যেটা বেশ ভালো। এবং আমি ডিরেক্টরের ব্যাপারে পড়ছিলাম, ডিরেক্টরের আগে দুটো ছবি মতোই করেছেন, এবং উনি মালায়ালামেও কাজ করেছেন। তাই জন্য স্টোরি টেলিংটার মধ্যে মানে টিপিক্যাল তামিল ফিল্মের মতো যে মানে স্টাইল অফ স্টোরি টেলিং, সেটাও দেখতে পাবেন না, কিছুটা আর কি মালায়ালাম সিনেমার যে ফ্লেভার বা ভাইবটা, সেটাও কিন্তু একটা পেতে চলেছেন আপনারা। তো সবকিছু মিলে কিন্তু আমার ছবিটা বেশ ভালো লেগেছে। ওই একটা জিনিস বললাম যে একটু বড় হয়ে গেছে, এবং সেকেন্ড হাফে যে জিনিসপত্রগুলো দেখায় সেটা একটু টিপিক্যাল, বাট সেটা এফেক্টিভ। এবং সেখানেও ওয়াডি ভেলুর পারফরমেন্স খুব ভালো ছিল, ইমোশনস গুলো ওয়ার্ক করেছে, আর এদের দুজনের কেমিস্ট্রি ডেফিনেটলি খুবই ভালো। আর কিছু জায়গায় আর কি
কামাল হাসানকে ট্রিবিউটও দেওয়া হয়েছে, মুনরাম পিরাই মানে হচ্ছে সাদমা, সেটার তামিল ভার্সনটার নাম ছিল মুনরাম পিরাই, সেটাকেও একটা ট্রিবিউট দেওয়া হয়েছে। সেই জিনিসপত্রগুলো বেশ ভালো লেগেছে। তো সবকিছু মিলিয়ে আর কি ছবিটা বেশ ভালো একটা ছবি হয়েছে। আপনারা যদি মারিসন দেখেছেন, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।